নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে এই সময় তোমার আশেপাশে কি হচ্ছে, কি এনার্জি রয়েছে এবং তোমার এই সময় কি জানার দরকার তোমার লাইফের ব্যাপারে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। কিছু পার্সন এই সময় ভয়ভীত রয়েছে, যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাকে ডমিনেট করার চেষ্টা পূর্বে প্রচুরভাবে করেছে। ওকে, তোমরা জেনে থাকবে যে একটা গ্রুপ কোনোরকমভাবে ছিল তোমাদের, পূর্বেও এসেছে রিডিংয়ে, যারা কোনোরকমভাবে তোমাদের ওপর বিভিন্নভাবে মিথ্যে আরোপ লাগানো, তোমাদেরকে ভুল প্রমাণ করা, তোমাদেরকে সবার চোখের সামনে আর কি নিচু দেখানো। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরিবারের কিছু পার্সন পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো আশেপাশের কোনো পার্সন। ইয়েস, এবং যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের পরিবারের মধ্যে যুদ্ধ লাগিয়েও তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, কারণ তারা ভালোভাবে জানতো তোমরা একজন এমন পার্সন যে খুব হাই ভ্যালু ম্যান বা ওমেন, এবং যার মধ্যে একটা আলাদা পাওয়ার রয়েছে, আলাদা একটা মানে রয়্যাল টাইপের এনার্জি রয়েছে। ওকে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় ভয়ভীত, তাদের যে ডমিনেশন ছিল, তাদের ডমিনেশন স্পেলও করেছিল অনেকের ক্ষেত্রে। তো সেই সব জিনিস কিন্তু এই সময় উল্টে গেছে, এবং শুধুমাত্র রিভার্স হয়নি, এটা মানে শুধুমাত্র উল্টে যায়নি, এটা রিভার্সে তাদের দিকে কিন্তু অগ্রসর হয়েছে এবং তাদের পরিবারটাকে পুরোপুরিভাবে এই সময় ছাড়খাড় করে দিয়েছে। ওকে, তাদের পরিবারে এই সময় কোনোরকম সুখ স্বাচ্ছন্দ্য নেই। ওকে, তোমরা দেখবে তোমাদের আশেপাশে তোমাদের রিলেটিভসদের মধ্যে হতে পারে, বা এটা আশেপাশের কোনো পার্সনদের মধ্যে হতে পারে, যারা পূর্বে একসময় প্রচুরভাবে তোমাদেরকে ডমিনেট করেছে, প্রচুরভাবে তোমাদেরকে ভয়ভীত করানোর চেষ্টা করেছে, বিভিন্ন বাণীর প্রয়োগ করে তোমাদেরকে ডমিনেট করা, তোমাদের যে উইনিংসগুলো ছিল সেই উইনিংসগুলোকে কোনোরকমভাবে মানে উল্টে দেওয়া আর কি, যাতে তোমরা জিততে না পারো, তোমরা যাতে তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকো কি হবে না হবে, সেরকম একটা যাতে সিচুয়েশন চলে। যারা করেছিল তারা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু ভয়ভীত রয়েছে, কারণ কোনোভাবে এদের পূর্ব থেকে ধারণা ছিল যে এদের যে ছেলে মেয়ে রয়েছে বা এরা নিজেরা সেই লেভেলে এত বেশি আপডেটেড সোল না, বা এত বেশি পোটেনশিয়াল তাদের মধ্যে নেই, কারণ তারা কোনোরকমভাবে খাটতে পছন্দ করে না, হার্ডওয়ার্ক করতে পছন্দ করে না। এবং সাকসেসের যে মেন যে মন্ত্র, যে সাফল্য পেতে গেলে যেটা সব থেকে যে মূল যে ইনগ্রেডিয়েন্টস যেটা লাগবে, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, এবং তারা কঠোর পরিশ্রম করতে ভালোবাসে না। ওকে, এবং তারা কোনোভাবেই তারা নিজেকে যেভাবে হাই স্ট্যাটাস হিসেবে দেখিয়েছিল, যে আমরা হাই সোসাইটি থেকে বিলং করি বা কিছু, সেই হাই সোসাইটি বা হাই স্ট্যাটাসের কোনো গুণ তাদের মধ্যে কিন্তু ছিল না। ওকে, যে জিনিসটা এই সময় আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারণ তোমরা জেনে থাকবে এটা গল্প না বা এটা কোনো বাণী এরম কিছু না, এটা একদম বাস্তব সত্য যে যারা লো লেভেল সোল হয় তারা গসিপ করে মানুষদের ব্যাপারে, চর্চা করে কাদের ব্যাপারে, মানুষদের ব্যাপারে। যারা এভারেজ সোল হয় তারা যে কোনো ইভেন্টস হলো, ওই ইভেন্ট হলো, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়, গসিপ হয়। আর যারা হাই লেভেল সোল হয় তারা অবভিয়াসলি বিভিন্ন আইডিয়াস নিয়ে, যে কীভাবে এই পরিবর্তন হবে, কীভাবে এই সমাজের পরিবর্তন হবে, বা কীভাবে আমরা জীবনে নিজেদেরকে উন্নত করতে পারবো, নিজেদের লাইফস্টাইল কী করে উন্নত করতে পারবো, সেরকম টাইপের আইডিয়াস নিয়ে তারা কিন্তু আলোচনা করে। ওকে, এবং আলোচনা যে জায়গাতে হয় বা গসিপ যে জায়গাতে হয় যে কোনোভাবে, তো সেই জায়গার মানটা কতটা উন্নত সেটা দেখেই বুঝে যাওয়া যায় যে সেই জায়গাতে যে পার্সনগুলো বসে রয়েছে তাদের মান কতটা উন্নত। ওকে, তো যে হিসেবে তারা নিজেদেরকে বড় প্রমাণ করার চক্করে ছিল বা খুব রেসপেক্টফুল মানে প্রমাণ করেছিল পূর্বে কোনোভাবে, নো ম্যাটার আজ তারা গসিপ মণ্ডলীতে রয়েছে কি নেই সেটা ম্যাটার করছে না, কিন্তু সেই জায়গাতে তারা কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা হোল্ড করে না, সেটা কিন্তু এখন সবাই বুঝতে পারছে। এবং এরকম না যে পূর্বে বুঝতে পারেনি, পূর্ব থেকেই মানুষ কিন্তু বুঝতে পেরেছে, এবং তারা এই সময় কোনোরকম ভয়ে রয়েছে। আজকে আমি যে এনার্জিটা তোমাদের থেকে পাচ্ছি সেই জায়গাতে তাদের এনার্জি বেশি পাচ্ছি, যে সকল মানুষরা মুখোশধারী ছিল কোনোভাবে, এবং কোনোভাবে তোমাদেরকে প্রচুরভাবে ডমিনেট করার চেষ্টা কিন্তু তারা পূর্বে করেছে। ওকে, তোমাদের রিলেশনশিপে কোনো রকম ম্যাজিক তারা পূর্বে করেছিল, তোমরা জানবে, তোমরা যাতে তোমাদের সম্পর্কে কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন ফিল করো সেরকম টাইপের কোনো কাজ তারা কিন্তু পূর্বে করেছিল, এবং এটা মানে ক্ষণস্থায়ী কাজ তারা করেনি, তারা এটা করেছিল অনেক বছরের জন্য। 444 দেখবে তোমরা। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা এই কাজটা করে, কিন্তু আজ কোনোভাবে তারা তাদের নিজেদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে কিন্তু প্রচুরভাবে ভয়ভীত, কারণ ওই লোকের সম্পর্কের উপর কাজ করে দেওয়া যায়, নিজের সম্পর্কে মানে
কোনো রকম কাজ করছি না, ওয়ার্ক করছি না, হার্ড ওয়ার্কিং না, এরা কোনোভাবেই হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে না এবং এরা ভাবে যে হার্ড ওয়ার্ক ছাড়াই যে কোনো মানুষের জায়গায় আমরা বসে যেতে পারি। মানে এরা চেয়েছিল কোনোভাবে তোমার জীবনটা কাটানোর, তোমার লাইফস্টাইল, তোমার যা যা রয়েছে, তোমার যে গুণ রয়েছে, যেভাবে মানুষ তোমাকে প্রেস করে, যেভাবে মানুষ তোমাকে ভালোবাসে, তো সেই জায়গাটা এরা নেওয়ার চেষ্টা করেছিল উইদাউট গিভিং এনি হার্ড ওয়ার্ক, কোনো রকম হার্ড ওয়ার্ক দেওয়া ছাড়াই এরা সেই জায়গাটা আর কি নেবে, এরম কিছু ভেবেছিল। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, একটা সিস্টেমে পৃথিবী চলে, একটা সিস্টেমে সব কিছু চলে, সিস্টেমের বাইরে গিয়ে তো কিছু হবে না। তো সেই জিনিসটা কোনোভাবে তারা বুঝতে পারেনি। ওকে, প্রচুর পরিমাণে 4 দেখবে তোমরা, 4টে 4 দেখবে তোমরা। 100% প্রোটেক্টেড, তোমরা যদি চিন্তা করে থাকো যে তোমরা প্রোটেক্টেড কিনা, 100% প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই। ওকে, এঞ্জেলরা কিন্তু তোমাদের সাথেই রয়েছেন, তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, এবং আমি পাচ্ছি তোমাদের রিলেশনশিপের ওপরও কিছু পার্সন রয়েছে যাদের প্রচুর জেলাসি রয়েছে, যাদের কোনো রকমভাবে এটা মনে হয় যে তোমরা হতে পারো যে এই সময় অন্য কোনো পার্সনের প্রতি অ্যাট্রাক্টেড বা অন্য কোনো পার্সনকে তোমরা তোমাদের যে ইম্পর্টেন্স রয়েছে সেটা দিচ্ছ, যে কারণে কোনো রকমভাবে এই সময় তোমাদেরকে বেশি দেখা যাচ্ছে না। এই সময় তোমরা মানে তাদের সাথে বেশি কথা বলতে পারছো না, কারণ তোমরা এই সময় কোনো জায়গাতে ইনভলভ রয়েছো। ওকে, নো ম্যাটার তোমরা অলরেডি ম্যারিড কি রিলেশনশিপে রয়েছো সেটা ম্যাটার করছে না, বাট এদের মনে হচ্ছে যে কোনো না কোনো পার্সন রয়েছে যারা তোমার মন জয় করে রেখেছে, তোমাদেরকে প্রচুরভাবে গুড কমপ্লিমেন্টস দিচ্ছে বা কোনো রকম ভালো কথা বলছে বা ভালো বন্ড তোমার সাথে তৈরি হয়েছে কারোর সাথে, যে কারণে কোনো রকমভাবে তোমরা এই সময় তাদের দিকে কোনো ফোকাস দিচ্ছ না। এবং এই পার্সনগুলো মানে হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, এদের তোমার কাছ থেকে খুব অ্যাটেনশন প্রয়োজন হয়। নো ম্যাটার এরা অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেটা ম্যাটার করছে না, বা সিঙ্গেল কোনো পার্সনও হতে পারে, বাট এদের তোমার সাথে কোনো রকম একটা বন্ড ক্রিয়েট করার ইচ্ছে রয়েছে, কারণ তোমরা একজন ব্লেসিংস। তোমাদের মুখ থেকে যে সকল কথাবার্তাগুলো বেরোয় সেগুলো কোনো রকমভাবে এদেরকে প্রচুরভাবে কিন্তু শান্তি দেয়, কারণ এদের লাইফে এমন কোনো ব্যক্তিত্ব নেই যারা এদেরকে কোনো দুটো ভালো কথা বলবে বা যার দুটো কথা শুনে এদের একটু মনটা শান্তি পাবে। ওকে, এবং এই যে তোমার যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে বলো বা তোমার যে পজিটিভ এনার্জি রয়েছে বলো, সেই এনার্জিটা এরা এমনভাবে চালাকি চতুরতার সাহায্যে প্রত্যেকবার নেয় যাতে বোঝা যায় যে না, মানে এরকম না যে তোমার কে দরকার রয়েছে বা কিছু, বাট হ্যাঁ ওই আর কি দেখা হলো, কথা হলো বা কিছু। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় তারা করে উঠতে পারছে না। হতে পারে তোমাদের এই সময় ব্যস্ততা রয়েছে বা তোমরা কোনো কাজে আবদ্ধ রয়েছো, কিন্তু তাদের মনে হচ্ছে যে না, কোনো রকম কোনো এরকম পার্সন রয়েছে তোমাদের লাইফে বা কোনো একটা পার্সন তোমাদের লাইফে এখন প্রবেশ করে গেছে যে কোনো রকমভাবে তাদের জায়গাটা নিয়ে নিয়েছে। মানে তারা যেভাবে চালাকি বদমাশি করে তোমার কাছ থেকে ব্লেসিংস নেওয়ার চেষ্টা করে, সেই জায়গাটা কোনো অন্য পার্সন চালাকি বদমাশি করে নিয়েছে। ওকে, এবং এরা পূর্বে তোমাদের রেপুটেশনে কোনো রকম বার্ডেন দেওয়ারও চেষ্টা করেছিল, তাদের এই ভালোবাসা যে রয়েছে সেটা অন্যদেরকে দেখিয়ে আর কি। মানে এরা তোমাকে ভালোবাসে বা এদের তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, সেটা অ্যাকচুয়ালি অন্যভাবে সবার সামনে প্রচার করে কোনো রকমভাবে তোমাদেরকে তোমাদের সম্পর্কে বার্ডেন দেওয়া বা তোমাদের রেপুটেশনে বার্ডেন দেওয়ার কিন্তু পূর্বে চেষ্টা করেছিল, যাতে তারা কোনোভাবেই সফলতা পায়নি, সেটা তোমরা জানবে। এই কারণে কোনো রকমভাবে এদের যে মানে পাস্ট হিস্ট্রি রয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষ খুব ঘাঁটাঘাঁটি করছে এই সময়। ওকে, এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যাদের অলরেডি সন্তান রয়েছে, যারা কোনো রকমভাবে মানে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, এবং এদের যে ইন্টারেস্ট রয়েছে সেটা প্রথমেই কোনো রকমভাবে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছে যে তোমাদের এদের প্রতি ইন্টারেস্ট রয়েছে 100%। ওকে, বাট এদের যে ফিলিংসটা রয়েছে, এই ফিলিংসটা মানে এরকম টাইপের একটা কম্পিটিটিভ ফিলিংস রয়েছে এদের আর কি। ওকে, যে কোনো রকম তোমাকে বেশি প্রোভাইড করবে, এবং এরা যেটা ভেবেছিল যে তোমাকে কিছু জিনিস দিলে বা যেভাবে যদি একটু ভাবে কথা বলে বা একটু অ্যাটেনশন দেয়, তাহলে তুমি এদের হয়ে যাবে। এরা অ্যাকচুয়ালি হতে পারে আজকে যে পজিশনে রয়েছে, যে ওয়ার্ক করে, যে বিজনেস করে, বা নো ম্যাটার হাউসওয়াইফও হতে পারে, যা করে তাতে যে জায়গাতে এসছে এরম না যে এমনি এসছে, একটা সময় এদেরকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে। ওকে, কিন্তু এই সময় দাঁড়িয়ে এরা হার্ডওয়ার্ক করতে পছন্দ করে না এবং এরা চায় যে কোনো জিনিস ইজিলি আসবে এদের কাছে। ওকে, তোমরা 4 দেখবে, 1 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, ইয়েস, যেটা বললাম যে এরা কোনো রকমভাবে হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে না, এবং এরা চায় যে তুমি যে এফর্টটা তোমাদের কেরিয়ার করতে দিচ্ছ বা এত বেশি তোমরা পরিশ্রম করো, মেহনত করো, সেই জিনিসটা তুমি বন্ধ করে দাও। তোমার এই এত বেশি খাটার প্রয়োজন নেই, এদের বক্তব্য এটা। তোমরা এদেরকে টাইম দাও।
এবং এটা যে এই পার্সনটার ক্ষেত্রে হচ্ছে যে এই পার্সনটাই চাই যে তোমরা এদেরকে শুধু টাইম দাও এবং এদের ব্যাপারেই ভাবো, সেরকম কিছু না। এটা তোমাদের আশেপাশের এরকম কিছু পার্সন রয়েছে, এটা তোমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যেও অনেকে রয়েছে যারা চাই যে তুমি তোমার যে ওয়ার্কটা রয়েছে, যে কাজটা রয়েছে, যেটাতে আজকে এত বেশি ফোকাসড, সেই জায়গা থেকে সরে গিয়ে কোনোভাবে এই যে টাইমটা তোমার রয়েছে সেই টাইমটা কোনোভাবে এদের ওপর ইনভেস্ট করো, যেভাবে তোমরা পূর্বে করতে। ওকে, হতে পারে যে কিছু কিছু পার্সন রয়েছে যাদের ওপর তোমরা সেভাবে কোনোদিন টাইম স্পেন্ড করোইনি, তাদের এই কারণে মনে হতে পারে কারণ তারা যে সময় তোমার সাথে মিট করেছে সেই সময় হয়তো তোমরা কোনো একটা কিছু খুঁজেছিলে। হয় না, অনেক সময় আমরা কোনো একটা কিছু চলছে আমাদের লাইফে, বারবার রিপিটেডলি চলছে, তো সেটার রিজন জানতে আমরা কিছু সময় আউটডোরে স্পেন্ড করছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। এবং সেই সময় হতে পারে যে এই পার্সনগুলোর সাথে কোনো রকম কথাবার্তা শুরু হয়েছে বা কিছু, বা দেখা সাক্ষাৎ হয়েছে সেই আউটডোরে টাইম স্পেন্ড করতে গিয়ে। তারা ভাবছে যে আমার জন্য বসে আছে বা আমার জন্য এ করছে, তারা অ্যাকচুয়ালি রিজন বুঝতে পারছে না। এবং হয়তো তারা অন্য কাউকেও জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, বলছে যে না আগে তো বসতো না, এখনই দেখছি, তো আচ্ছা তাহলে আমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, এরকম কিছু। কিন্তু তার রিজনটা পুরো অন্য ছিল, তারা তোমাকে বুঝতে পারেনি এই পূর্বে। ওকে, যে তুমি ওখানে অন্য কারোর জন্য বসে আছো, সেখানে তুমি তোমার এনিমি হান্ট করতে বসেছো সেই সময়, যে কে কী করছে দেখবো, কিন্তু তারা সেই সময় সেই জিনিসটাকে অন্যভাবে নিয়েছিল। ওকে, যাই হোক, যেটা রিজন তারা অনেক পর পর্যন্ত বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, কিন্তু পরে পরে গিয়ে তারা বুঝেছে যে না অ্যাকচুয়ালি ব্যাপারটা তাদের জন্য ছিল না, অন্য কিছু কারণ ছিল, কিন্তু কী কারণ ছিল তাদের মানে সংশয় ছিল, তারা জানতো না। ওকে, যাই হোক, তো সেই হিসেবে আর কি তাদের মনে হয়েছে যে তোমরা হয়তো তোমাদের প্রচুর টাইম রয়েছে বা কিছু, আগে তো ছিল তাহলে এখন নেই কেন, আগেও তোমাদের টাইম ছিল না, বাট তোমরা টাইম বের করেছিলে তোমাদের নিজস্ব জায়গা থেকে, সব কিছু কাটাকাটি করে আর কি, যে হ্যাঁ আমি একটু ঘুম কমাবো বা কিছু কম করব, দিয়ে আমি সময় বের করবো, কারণ এটা একটা নেসেসারি জিনিস, এটা আমাকে এখনই করতে হবে, নাহলে হবে না, আর সময় পেরিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা তারা সেই সময় রিয়েলাইজ করতে পারেনি। ওকে, যে কি অ্যাকচুয়ালি ব্যাপার ছিল। যতদিন গিয়েছে তারপর আস্তে আস্তে তোমার পার্সোনালিটি যখন বুঝেছে, তখন বুঝতে পেরেছে যে না তুমি এমন পার্সন না যে সময় নষ্ট করতে ভালোবাসো। এবং যখন তারা বুঝেছে যে তুমি সময় নষ্ট করো না, তখন তারা ভাবছে যে তাহলে ব্যাপারটা কী ছিল, সে ব্যাপারে তাদের কোনো ক্লিয়ার ধারণা ছিল না সেই সময়। বাট হ্যাঁ, এমন নয় যে সবার ছিল না, অনেকেরই ছিল, কারণ যে তুমি কি করছো। ইয়েস, তোমরা খুব ইনটিউটিভ পার্সন। ওকে, যে যে ব্যাপারটা তোমাদের উপর ছিল আর কি, মানে যে তথ্যগুলো তোমাদের উপর ছিল চাপানো, যে তোমরা এরকম পার্সন, তোমরা ওই রকম পার্সন, সে তোমরা চাইল্ডিশ বা তোমরা এই সবে কেরিয়ার ইনিশিয়াল স্টেজে রয়েছো বা কিছু, সেই জিনিসটা পুরোপুরি কিন্তু এন্ড হয়ে গেছে। একমাত্র পরিচয় তোমার এখন তোমাদের আশেপাশে বলতে পারো বা তোমাদের পরিবারে বলতে পারো, তোমরা খুব সাইকিক পার্সন, খুব ইনটিউটিভ পার্সন, খুব স্পিরিচুয়াল পার্সন অ্যান্ড হার্ড ওয়ার্কিং পার্সন। ওকে, সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কারোর এই সময়। মানে তুমি যে কি ব্যক্তি, যেটা নিয়ে এত বেশি মানে জল্পনা কল্পনা হয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, অনেক রকমের মানে এসছে, তো সেটাতে এখন ক্লিয়ারেন্স চলে এসেছে। ওকে, এবং আরও একটা জিনিস, যে জিনিসটা এই সময় ঘটছে তোমাদের আশেপাশে, যেটা তুমি দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে যে পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের রেপুটেশন রুন করার জন্য বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তাও বলেছিল এবং ওয়ার্কও করেছিল, সব রকমভাবে চেষ্টা করেছিল, তারা এই সময় কোনো রকমভাবে মুখ লুকোচ্ছে। ওকে, এরা কোনো একটা গ্রুপ রয়েছে যারা কোনো রকমভাবে এই সময় মুখ লুকোচ্ছে, বলতে এরকম না যে এদেরকে দেখা যাচ্ছে না, মুখ লুকোচ্ছে বলতে এরা এখন তোমাদের টপিকটা অ্যাভয়েড করছে। ওকে, মানে এরা এখন তোমাদের টপিকে বেশি কথা বলতে চায় না। ও হতে পারে তোমাদের সামনে দু একবার তোমাকে উস্কানোর জন্য বা তুমি কিভাবে রিয়াক্ট করবে সেই হিসেবে তোমার সামনে দু একবার তোমার নামে যা যা আগে কথা বলেছে সেগুলোকে একটু দেখিয়ে করার, ওগুলোর চেষ্টা তারা করতে পারে, সেটা নিয়ে বড় ব্যাপার না। কিন্তু আলটিমেট এই সময় কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না যেটা পূর্বে হয়েছে, কারণ তোমাদের ব্যক্তিত্ব যেটা রয়েছে সেটা কিন্তু সবার সামনে চলে এসেছে, যে তুমি পার্সনটা এটা। তো সেই হিসেবে তোমাকে বদনাম করা বা তোমার নামে ওই রকম টাইপের কিছু কথা বলা, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, কারণ হয় না যে একটা ব্যক্তিত্ব, তুমি হয়তো মানুষটা এখনো পর্যন্ত বদলাওনি, তুমি অবভিয়াসলি এখনো পর্যন্ত বদলাওনি, আগের মতোই রয়েছো, কিন্তু তোমার যে সিচুয়েশন হ্যান্ডেলিংয়ের যে প্রসেসগুলো, সেগুলো কিছু চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আর আগের মতো নেই। এখন তোমার কারোর কোনো কথাতে কিছু যাই আসে না, আগেও যাই আসতো না, কিন্তু এখন একেবারেই যাই আসে না, কারণ তুমি একটা সিকিওর প্লেসে রয়েছো। যখন আমার কাছে সব কিছু রয়েছে, আমার লাইফে আমি একটা সময় যা যা চেয়েছি, যে এটা থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, একটা মিনিমাম যেটা আমার নিড রয়েছে বা যতটা আমার দরকার রয়েছে, আমি যখন সেটার দিকে অগ্রসর হচ্ছি, যখন আমি একটা স্টেবল একটা গ্রাউন্ড তৈরি করে ফেলেছি, তখন আমার সেই সব জিনিসের চিন্তা হয় না। আর সব থেকে বেশি
চিন্তার থেকে বড় কথা যে স্টেবল গ্রাউন্ড যদি নাও থাকে কারো, সবাই যে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পয়সা রয়েছে বা কিছু সেরকম না, বা সবারই ইনকাম একই রকম হচ্ছে, এরকমটা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হয় না, যে আমার মাইন্ডসেট, আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং প্রসেসটা যেভাবে চলে এসেছে, এবং যে প্রসেস থেকে মানে যে থিঙ্কিং প্রসেস থেকে আমাকে কেউ বের করতে পারবে না, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আর ওইভাবে ভাবতেই পারবো না নিজেকে। আমি নিজেকে যখন ওইভাবে ভাবতে পারবো না, তখন কোনো পার্সন আমাকে কিভাবে ভাবলো সেটা আমার কাছে খুব একটা ম্যাটার করছে না, কারণ আমার মধ্যে সেই স্ট্রেংথ, সেই কনফিডেন্স, সেই সব জিনিস যেগুলো অ্যাকচুয়ালি একটা সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে থাকা দরকার, সেটা চলে আসবে। তো সেটা অলরেডি চলে এসেছে আমার মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় দেখতে পাচ্ছে যে তাদের যে বুলিগুলো ছিল, তারা যেভাবে বুলি করতো আগে, সেই বুলিটা কোনোভাবে তোমাকে আর এফেক্ট দিচ্ছে না, পূর্বেও কোনোভাবে এফেক্ট দেয়নি, কারণ তুমি একটা হাই লেভেল সোল, তোমার সাথে সেই জিনিসগুলো হয় না। কিন্তু তুমি আগে পূর্বে কোনোরকমভাবে এদেরকে বোঝানোর চেষ্টা অনেকবার করেছো যে এদের কোথায় ভুল হচ্ছে। ওকে, মানে হয় না যে আমি দেখছি যে আমার চোখের সামনে কিছু বাচ্চা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, যে ভুল পথে চলে যাচ্ছে, আমি তাদেরকে বারণ করছি যে, এবং তারা যেহেতু দেখছে আমাকে, যে আমি তাদেরকে দেখতে পেয়েছি যে তারা কিছু নেশা করছে হয়তো কম বয়সে বা কিছু, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বারণ করেছি, বা বারণ করতে পারি, যেহেতু দেখছি বারণ করার মতো মুডে রয়েছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে, সে কারণে তারা আগে থেকেই আমার নামে কিছু একটা তাদের বাড়িতে বলে দিল, জানো তো ওই দিদিটা এরকম, ওই দাদাটা এরকম বা কিছু। ওকে, যাতে আমি তাদের ব্যাপারে আগে বলার আগেই তাদের পরিবারের লোক আমাকে একটা অন্যভাবে দেখে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, নো ম্যাটার এদের বয়স কত, সেটা ম্যাটার করছে না। তো সেই জায়গায় থাকা সত্ত্বেও যখন তুমি একটা অ্যাকশন নিচ্ছ বলতে মানে তুমি তাও বললে তুমি তাদের বাবা মাকে যে এই ব্যাপার এই হয়েছে, ওকে, কিন্তু তুমি জানতে যে তারা আগেই পূর্বেই বলে ফেলেছে তোমার নামে যাতে তারা তাদের ভুলটাকে মানে লুকোতে পারে, কিন্তু তুমি তারপরেও বলেছিলে, কারণ তোমার এখানে এরকম ব্যাপার ছিল যে হ্যাঁ বাচ্চাগুলো বেকার নষ্ট হয়ে যাবে, এটা বাচ্চা হোক বড় হোক নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। ওকে, তো আমি বলি, কিন্তু এরকমও না যে তুমি যখন বলেছিলে তুমি শিওর ছিলে যে এরা সংশোধন হয়ে যাবে বা কিছু, কারণ তুমি জানতে যে একটা স্টেজ থাকে, একটা স্টেজের পর পরিবর্তন হয় না, মানে একটা ছেলে মেয়ের স্টেজ থাকে বা একটা পার্সনের স্টেজ থাকে যারা পরিবর্তন হওয়ার নয়, কিন্তু তারপরে তুমি তোমার যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য তুমি পালন করেছো। কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে তোমার এরম না যে আগেও খুব যাই আসতো, তোমার যাই কোনো কালেই আসতো না, কারণ তোমার এখানে কোনো কিছুতে অ্যাটাচমেন্ট নেই, তুমি একজন ডিট্যাচ পার্সন। স্পিরিচুয়াল পার্সনটা খুব ডিট্যাচ হয়, তারা এটাও জানে যে কোনো একটা পার্সন আজকে নেশা করছে বা কোনো কিছু করছে, সেটার পেছনে তার পাস্ট লাইফের কী কী কর্মা রয়েছে, তাকে কী কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার ভবিষ্যৎ কী হবে সে ভালোভাবেই জানে। ওকে, মানে একটা রাব ধারণা ভালো মতোই থাকে তার সেই সকল মানুষদের ব্যাপারে। তো এটা তোমার কাছে খুব একটা বড় ব্যাপার না তারা কি করছে না করছে, কিন্তু মানে একজন পার্সোনালিটি, এমন একজন পার্সোনালিটি যে সবার জন্য ভাবে, সেই হিসেবে তুমি যতটুকু করার বা বলার সেটা তুমি বলেছো বা করেছো। ওকে, নো ম্যাটার তাদের সেটা ভালো লাগুক খারাপ লাগুক সেটা ম্যাটার করছে না, কিন্তু তাদের সমস্যা ছিল, তাদের এটা চিন্তাভাবনা ছিল যে কোনোভাবে যে তুমি যখন এই জায়গাতে প্রতিহত হবে বা তোমার কথা কেউ শুনবে না, বা তুমি যে ঠিক বলছো ঠিক আছে কিন্তু তাও তোমার ব্যাপারটা কেউ মানবে না, তো তোমার খুব সমস্যা হয়ে যাবে। ওকে, তারা দেখছে না তোমার কোনো সমস্যাই হচ্ছে না, তোমার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রয়েছে, তোমার যাই আসে না, কারণ তোমার কাছে তুমি যতটা তোমার দিক থেকে করার ছিল, তুমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে তুমি একজন সুস্থ একটা পরিবেশ গঠন করার জন্য, একটা সমাজ গঠন করার জন্য তুমি তোমার দিক থেকে যতটা করতে পারবে তুমি করেছো। এখানে তুমি কখনো এভাবে দেখো না যে এটা আমার দায়িত্ব, যে আমাকে এটা করেই ফেলতে হবে, আমাকে এটা যেমন করে হোক করতে হবে, আমি একদম লোকের ওপর ফোকাসড হয়ে গেলাম, আমার নিজস্ব আমি ভুলে গেলাম সব কিছু, আমাকে পৃথিবীতে ভগবান যে পাঠিয়েছে যে কাজ করতে সেটা আমি ভুলে গেলাম, আমি এতটাই লোকের ওপর ফোকাসড হয়ে গেলাম, আমাকে ওটা করেই ছাড়তে হবে, ওই রকম চিন্তাভাবনা তোমার নেই। ওকে, কারণ তুমি খুব ভালোভাবে জানো, তুমি খুব স্পিরিচুয়াল পার্সন, যে ঈশ্বর রয়েছেন সবার ব্যাপারটা দেখার জন্য, ওটা তোমার বিষয় না যে কে কী করবে না করবে। হ্যাঁ, তুমি যে জায়গাতে ভুল হচ্ছে বা কিছু তারা ভুল করছে সেই জায়গাতে তুমি তাদেরকে বলতে পারো, তারা শুনবে কি তারা শুনবে না, তারা কি করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তুমি সেটাতে তোমার কোনোদিন কোনো কালেই যায় আসেনি। ওকে, ওটা দিয়ে তোমার কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা ইকুয়াল হবে, যদি তোমার ব্যাপারে কোনো কথা আসে তো তুমিও তাদের ব্যাপারে যে কথাগুলো তুমি জানো সেগুলো বলতে তুমি ছাড়বে না, কারণ একটা লিমিট থাকে সব কিছুর। কিন্তু এখন দেখছে যে তোমার ব্যাপারে যদি তারা কিছু বলছেও সেই জায়গাতে তোমার কোনো রিয়াকশন আসছে না, তোমার কিছু যাই আসছে না, কারণ তুমি তোমার দিক থেকে ক্লিয়ারেন্স করে দিয়েছো সব কিছু, যে ক্লিয়ার করে দিয়েছো আমি এই আমি সেই, এবং তারা তাদের যে জায়গাগুলো বলার ছিল সেটা মিথ্যে যা যা রটিয়েছে যা যা করেছে সেই দিকটাও পুরো ক্লিয়ার হয়ে গেছে, মানে তোমাদের দিকটাও পুরো ক্লিয়ার হয়ে গেছে, তাদের দিকটাও পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন মানে সবাই সবকিছু সত্য দেখতে পাচ্ছে, যে কারণে এই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করা ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই। এবার তারা যদি তোমাকে সাপোর্ট না করে এখনো পর্যন্ত পুরনো সেই ট্যাকটিক্স যদি
খেলতে থাকে, এতে এদেরই সম্মান আরও ডাউন হবে, আর কিচ্ছু হবে না। ওকে, মানে একটা সোলের তো একটা লেভেল থাকে। ওকে, মানে তোমরা দেখবে যে একটা যে কোনো তুমি ইউটিউবে খুলে নাও, যেখানে দেখে নাও যে সাকসেসফুল যে ব্যক্তিরা হয় তাদের হ্যাবিট কী হয়। ওকে, বা একটা ভালো মানুষের কী কী গুণ হয়, একটা খারাপ মানুষের কী কী লক্ষণ হয়। ওকে, নো ম্যাটার তারা যতই তোমার কথাবার্তাগুলোকে, পজিটিভ কথাবার্তাগুলোকে নেগেটিভভাবে লোকের সামনে যতই ম্যানিপুলেট করুক না কেন, তারা তো শুধু একমাত্র তোমার সাথে ডিল করেনি, তোমার সাথে তো আরও 5টা মানুষ ডিল করেছে, তারাও তো জানে তুমি কেমন, যারা তোমাকে চেনে না জানে না অত বেশি। তো সেক্ষেত্রে মানুষ জানে যে একটা মানুষ কোন জায়গায় কোন লেভেল পর্যন্ত যেতে পারে। তো তাদের এত এত যে কথাবার্তা, যে ব্যাপারগুলো তোমার ব্যাপারে বলতো, তো আজ এসে কোনোভাবে সেই জিনিসগুলো ওইভাবে বলতে পারে না যেভাবে আগে বলতো। এখন বলতে গেলে চুপ হয়ে যায় বা একটু থেমে যায়। এবং এদের নিজেদের মধ্যে কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে এই সকল কথাবার্তা পুরোপুরি অ্যাভয়েড করে, পুরোপুরি যখন এই টপিক আসে এই টপিক পুরো চেঞ্জ করে দেয়। ওকে, যে না ওই মানে মুখে বলছে না, বাট তোমার ব্যাপার নিয়ে আলোচনা তারা, মানে ওই বাজে আলোচনা তারা করতে চায় না। কোথায় কি হয়ে যাবে কে বলতে পারে, এটা একটা মেন রিজন। ওকে, আর দেখে নেব কি চলছে এই সময়, কি হচ্ছে যেটা ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ রয়েছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে এই সময়। এবং কিছু পার্সন রয়েছে যারা তোমাকে খুব ভালো করে চেনে, এই গ্রুপের কিছু পার্সন হতে পারে, বা স্পেসিফিক্যালি তোমাদের আশেপাশের বা তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যারা তোমাকে খুব ভালো করে চেনে, যে তুমি যদি কোনো একটা সিচুয়েশনে খুব মানে ভালোভাবে বসে রয়েছো, কোনো রকমভাবে তোমার এত বেশি চিন্তাভাবনা নেই, এবং তুমি যে কুইন অফ কাপস এনার্জিটা ছিল তোমার, মানে খুব লাভিং কেয়ারিং যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা এখন পাওয়া যাচ্ছে না। ওকে, তোমাকে এখন রাফ অ্যান্ড টাফ এনার্জিতে পাওয়া যাচ্ছে। রাফ অ্যান্ড টাফ না হলেও মানে পুরো পরিষ্কার কথাবার্তা, টাইম নেই তোমার, বিজি শিডিউল রয়েছে তোমার, ব্যালেন্স করছো প্রচুর পরিমাণে, এবং খুব স্টেবল এনার্জি রয়েছে। মানে বিজি রয়েছে, কাজ প্রচুর রয়েছে, চাপ প্রচুর রয়েছে, কিন্তু স্টেবল এনার্জি রয়েছে। তো সেই ক্ষেত্রে এরা কোনো রকম ভয়ে রয়েছে যে তোমার কিছু ইচ্ছে, যে ইচ্ছেগুলো খুব লুকোনো, যেগুলো পূরণ হওয়ার জায়গায় চলে এসেছে, এরকম টাইপের কিছু কথাবার্তা এই সময় চলছে, কিন্তু তোমাদের বিহাইন্ড দ্য সিনে চলছে। এটা টু দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং তাদের ধারণা রয়েছে যে তোমরা যে কেরিয়ারটা দেখাচ্ছ, মানে হতে পারে দুটো কেরিয়ার তোমরা রিভিল করে দিয়েছো, যে হ্যাঁ আমি এটা আমার কেরিয়ার, আর এটাও আমার কেরিয়ার, বা এটা আমার রয়েছে অলরেডি, এটা আমি ওয়ার্ক করছি। কিন্তু তাদের এখনও সংশয় রয়েছে যে এই যে দুটো কেরিয়ার রয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, সেই জায়গা থেকেই পুরো টাকাটা তোমার আসছে, সেই জায়গা থেকেই কি তুমি পুরো রোজগার করো, এটা নিয়ে তারা একটু ভয়ভীত রয়েছে। কারণ কোথাও না কোথাও একটু সংশয় রয়েছে যে যেটা দেখাচ্ছ, যতটা তুমি সত্যি বলছো, যতটা দেখাচ্ছ, তুমি এতটাও কি মানে বোকা টাইপের পার্সন, বা এতটাও কি তুমি কি বলো ওটাকে আউটস্পোকেন, তুমি খুব মানে ওপেন বুক টাইপের তো পার্সন না, তুমি খুব লুকিয়ে রাখা টাইপের পার্সন। মানে তোমার কি হবে, তোমার নেক্সট স্টেপ কি হবে, তোমার লাইফে কি হবে, পরবর্তীকালে তুমি কি করবে, সেসব ব্যাপারে তুমি বলে দেবে, এরকম টাইপের পার্সন তুমি আপাতত এখন তো নও। আজ থেকে 3-4 বছর আগে তুমি কি ছিলে সেটা আলাদা কথা, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে গত 2 বছর ধরে তোমাকে যতটা তারা চেনে, সেই হিসেবে তুমি এমন একজন পার্সন যে কোনো রকম তার নেক্সট স্টেপ রিভিল করে না। সেক্ষেত্রে তুমি যে কথাগুলো বলছো হতে পারে সেগুলো সত্য, এতে সন্দেহ নেই, কিন্তু এরকম ব্যাপার রয়েছে যে যতটুকু বলছো সেটা সত্য হলেও সেটা পুরো সত্য না। ওখানে আরও এরকম কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারে তুমি কাউকে রিভিল করোনি, যে জায়গাটা পুরোপুরিভাবে তোমার স্টেবল রয়েছে, যে কারণে তোমার মুখে এরকম আলাদা খুশি, যে কারণে তুমি নেচে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, আর সমস্ত কিছু তারা দেখছে যে শখ তুমি পূরণ করছো। তোমার যে লেভেলে তুমি শখ পূরণ এই সময় করছো মানে তোমার শখ পূরণ করাটাই তাদেরকে পুরোপুরি হারিয়ে দিচ্ছে, এরকম ব্যাপারটা আর কি। মানে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে আসছে কোথা থেকে টাকাগুলো, বা কিভাবে তুমি খরচা করছো, কি করে এত নিজেদের জন্য, কি করে হচ্ছে এটা। মানে একটা হিসেব থাকে, তো হিসেবের বাইরে যে হিসেব তারা আগেও মেলাতে পারেনি, তোমরা পূর্বে রিডিংয়েও দেখেছো, সেই হিসেব এখনও তারা মেলাতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে কি। ওকে, তো ডিপ্রেশনে রয়েছে, একদম 100% ডিপ্রেশনে রয়েছে
এবং এই যে ডিপ্রেশনটা তাদের রয়েছে, সেই ডিপ্রেশনটা কোনোরকমভাবে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে এবং ডিস্যাটিসফ্যাকশন এনার্জি দিচ্ছে। ওকে, এবং এরা হয়তো পূর্বে প্রচুরভাবে মানে চেষ্টা করেছে, তোমার 5544 দেখবে, এরা পূর্বে প্রচুরভাবে চেষ্টা করেছিল কোনোভাবে যে তোমাদের সাথে কথা বলে তোমাদের খুব আপন হয়ে যাবে আর কি। মানে হয় না যে এমন তোমার সাথে কথা বলছে যে একদম তুমি তার কাছের পার্সন হয়ে গেছো, যে তাতে করে তুমি সব কিছু সত্যি কথা তাদেরকে বলে দেবে, তোমার মনে যা যা রয়েছে তোমার তারে কোনো কিছু পেয়ে যাবে, এবং পেয়ে গেলে সেই জিনিসটার ওপর এবার নেগেটিভ ওয়ার্ক করে সেই জায়গাতে সমস্যা দিয়ে দেবে। ওকে, কারণ তুমি কটা জিনিস সামলাবে, সব যদি তোমার ব্যাপার তথ্য জেনে যায় তাহলে সুবিধা হবে। কিন্তু তারা ভাবছে যে যে তথ্যগুলো তারা পেয়েছে তোমার কাছ থেকে সেরকম ভালো ব্যবহার করে বা কিছু, সেই তথ্যগুলো কিছুই দাওনি, মানে দিয়েছো কিন্তু ওগুলো ওই তথ্য না যে তথ্যগুলো অ্যাকচুয়ালি তাদের দরকার ছিল, যে তথ্যগুলোর দ্বারা তারা সমস্যা দিতে পারবে। তো সেই কারণে তারা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনে রয়েছে, এবং মানে তাদের যে এই পুরো ট্যাকটিস ছিল না যে তোমার কাছ থেকে খবর বের করানোর, সেটা হয়নি। মানে যে উদ্দেশ্যটা তাদের ছিল সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়নি। এবং এটা শুধুমাত্র যে প্ল্যান করেছিল শুধু তা না, এরা একটা ওয়ার্কও করেছিল তোমাদের ওপর। ওকে, লাভ স্পেল টাইপের বা ওই ফ্রেন্ডশিপ স্পেল এরকম টাইপের কিছু, যে তোমরা এদের প্রতি আকৃষ্ট হবে, এদেরকে সব কথা বলে দেবে। কিন্তু তারপরেও দেখছি যে একদম ক্যালকুলেটিভ কথাবার্তা বলেছো, এবং কথাবার্তা যে বলেছো সেটাও খুব হিসেবে বলেছো। ওকে, মানে যে যে ইনফরমেশনগুলো দিয়েছো তোমাদের ব্যাপারে, তাতে কোনোরকমভাবে তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনই বেড়েছে, আর কিছু হয়নি। মানে তারা যে জায়গাতে মানে সবার সামনে বলতো ভালো, এটা আমার খুব ভালো রয়েছে বা এটা আমার মধ্যে খুব ভালো রয়েছে, সেই জায়গাতেও তারা এখন কোশ্চেন করে তোমার স্টোরি শোনার পর বা তোমার কথা শোনার পর, যে এটা কি তাহলে আদৌ কি ঠিক, মানে আমরা যে সম্পর্কে রয়েছি বা আমাদের যে রিলেশনশিপ রয়েছে, এই সম্পর্কটা কি অ্যাকচুয়ালি কোনোভাবে মানে এভারেজও এটা না, এটা একদম মানে লো লেভেল রিলেশনশিপ। মানে যে স্ট্যান্ডার্ড তুমি দেখিয়েছো, তাদের দেখানো বলছে তারা, বাট তারা জানে এটা কোনো গল্প না, এটা সত্য। ওকে, এবং তাদের যে ইনসিকিউরিটিগুলো ছিল, যে মানে তাদের হয়তো এরকম মানে ভাবনা চিন্তা ছিল যে কোনোভাবে তোমরা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে, বা তাদের প্রতি তুমি ইন্টারেস্টেড, বা তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, এটা যে ভয় তাদের কাজ করে বা করছিল। তো সেই জায়গাতে সেই ভয় তো কাটা তো দূরের কথা, সেই ভয় তো কেটেছে অন্যদিক থেকে, ঠিক আছে, কিন্তু উল্টে আরও বেশি ইনসিকিউর হয়ে গেছে তারা, আরও বেশি ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে তারা চলে গেছে, এবং তাদের ম্যারেজ লাইফে আরও বেশি সমস্যা তৈরি হয়েছে তোমার কারণে। ওকে, মানে তোমার কিছু কথাবার্তা, তোমার লাইফ, তোমার ব্যাপারে তারা যত জেনেছে তত তারা নিজেদেরকে আরও ছোট হিসেবে দেখতে শুরু করেছে। তারা তত আরও নিজেদের সাথে যে জায়গাগুলো তুলনা করা ছিল না, সেই জায়গাগুলো তুলনা করা শুরু করেছে। এবং যেখানে তারা ভেবেছিল যে তাদের ফ্যামিলি বেস্ট, তাদের হাজব্যান্ড ওয়াইফ সবাই বেস্ট, এবং সব থেকে ভালো খুশিতে তারাই রয়েছে, তাদেরকে যেভাবে তাদের হাজব্যান্ড ওয়াইফ বুঝিয়েছে বা তারা যেভাবে নিজেদেরকে দেখে আর কি, সেই জায়গাতে বুঝতে পারছে বেস্ট তো দূরের কথা, ওর স্টেজ জায়গাতেও তারা নেই, তারা যে জায়গাতে যে এনার্জিতে রয়েছে। ওকে, দেখে সব কিছু ওরকম স্টেবল মনে হচ্ছে তাদের লাইফে, কিন্তু কিছুই স্টেবল না। এবং যে জিনিসটা তারা কম্প্যারিজন করে তোমাদের সাথে, তোমাদের সম্পর্কের সাথে কম্প্যারিজন করে কোনোরকমভাবে চেষ্টা করছে তাদের হাজব্যান্ডের মধ্যে সেই গুণগুলো নিয়ে আসার, কিন্তু একটা তো বয়স থাকে, একটা বয়সের পর তো গুণ চেঞ্জ হয় না, আর একটা তো সম্পর্কের একটা ব্যাপার থাকে না, সবাই তো একই রকম হয় না। তো সেই জিনিসটা এরা বুঝে উঠতে পারছে না, যে কারণে কোনোরকমভাবে তাদের এক্সপেকটেশনটা অনেকটা হাই হয়ে গেছে তোমাদের কারণে, এবং সেই এক্সপেকটেশন হাই হওয়ার কারণে এদের লাইফে সমস্যা হয়েছে। মানে এরা এরম টাইপের পার্সন, এরা হেল্প নেবে না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার মতো সব কিছু চাই। ওকে, মানে তুমি যে প্রসেসে গিয়েছো একটা জায়গাতে, তো পৌঁছাতে গেলে একটা সম্পর্ক ভালো করতে হোক বা একটা বিজনেস এস্টাবলিশ করতে হোক বা যাই হোক, তা করতে গেলে তো একটা পথ দিয়ে যেতে হবে, মানে আকাশ থেকে সব কিছু পড়ে যাবে এরকম তো হয় না। তো সেই পথ তারা অবলম্বন করবে না, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভাগ্য যায় তোমার মতো। তো সেই জায়গাতে কিছুই হচ্ছে না, উল্টে তাদের লাইফে প্রচুরভাবে কিন্তু ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে। এবং এই যে ঝগড়া ঝামেলা শুরু হয়েছে, এটা শুধুমাত্র যে তোমার ওই কথাবার্তার জন্য হয়েছে তা না, এটা তাদের নিজস্ব কিছু দোষ গুণ রয়েছে, এবং আরও যে পাশাপাশি যে ইনফ্লুয়েন্স সেগুলোও রয়েছে। ওকে, মানে তাদের পরিবারে বিভিন্ন মানুষের কিন্তু ইনভলভমেন্ট শুরু হয়ে গেছে, এবং এরা কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট না। এদের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা, সেটা কোনোভাবেই নেই। তোমরা সেটা দেখতে পাবে, মানে দেখতে পাচ্ছ অলরেডি, যে হয় না যে আমি যখন সবার সাথে খুব কথা বলতে বসেছি, আমি যখন সবার চিন্তাভাবনার মধ্যে প্রত্যেকদিন নিজেকে নিমজ্জিত করছি, এবং সেই জায়গাতে যেটাই বললাম যে কোনো ভালো আলোচনা হচ্ছে না এখানে, কোনো আইডিয়াসের ব্যাপারে আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে পিপলের ব্যাপারে, মানে মানুষজনের ব্যাপারে গসিপ হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কিছু শিখছি না,
ওকে, মানুষজনের ব্যাপারে আলোচনা করেও গসিপ করেও অনেক কিছু শেখা যায়, সেটা যদি পজিটিভলি হয়। আমি যদি এখানে কাউকে মক করতে বসি, কাউকে যদি ডাউন করতেই বসলাম, তাহলে আমার ওখানে কিছু উন্নত কিছু হবে না আমার জীবনে। ওকে, সেই জায়গাতে আমি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবো, এবং সেই আলোচনা যখন সমাপ্ত হবে, তারপর আমি যখন বাড়ি ফিরবো, তখন আমার মধ্যে বার্ডেন ফিল হবে, চাপ ফিল হবে, আমার একটা অস্বস্তি হবে। এবং সেটা যে ওই জায়গা থেকে হচ্ছে সেটা আমি জানি, কিন্তু তাও আমি মানবো না, তাও আমি পুরো দোষটা কিন্তু অন্যদের উপর দিয়ে দেবো, যাদেরকে নিয়ে আমি আলোচনা করেছি তাদের উপর দিয়ে দেবো, তাদের ওই হাই স্ট্যান্ডার্ডের জন্য আমার এরকম অস্বস্তি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আসল ঘটনাটা কি, যে তুমি ওখানে কিছু সময়ের মজা নিতে গেছো, কিন্তু তুমি ওখানে তোমার স্বাধীনতা হারিয়ে ফেলেছো। ওকে, যখন একটা সবার মধ্যে তুমি বসছো, সবার মধ্যে তোমার আলোচনা চলছে, এবং প্রত্যেকটা পার্সন যেখানে লো ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছে, সেই পার্সনগুলোর সাথে যখন আমি আলোচনা করছি, সেই সময় কি হচ্ছে, সেই সময় আমার মধ্যে অনেক বেশি নেগেটিভিটি আমি অ্যাট্রাক্ট করছি জানতে অজান্তে, এবং সেই নেগেটিভিটিগুলোকে নিয়ে আমি নিয়ে আসছি, যে কারণে আমার রাতে ঘুম হচ্ছে না, আমার মধ্যে অনেক রকমের ভয় কাজ করছে। এবং আমি সেই যে কথাবার্তাগুলো বললাম, সেই জায়গাতে আমি নিজেরও কিছু ইনফরমেশন দিয়ে আসছি। কারণ আমি যখন প্রত্যেকদিন কারোর সাথে কথা বলতে যাব, এবং সেই কথাবার্তাগুলো যখন লো ভাইব্রেশনের কথাবার্তা হবে, যখন অন্যের বিষয়ে কথাবার্তা হবে, তখন অবশ্যই করতে গিয়ে আমরা অনেক রকমের অনেক কথা বের করে দেবো। ওকে, এবার তার মধ্যে এরকম কিছু পার্সন থাকবে যারা পুরনো থেকেই খিলাড়ি পার্সন, যারা এইসব অনেক দিনের ব্যাপার, ওগুলো কোনো ব্যাপার না, হতে পারে এই পার্সনগুলো খিলাড়ি পার্সন, সবাই মানে ভালো ভালো বড় বড় প্লেয়ার এখানে, কিন্তু তারপরেও একটা ওই অ্যাংজাইটি, ওরিস এগুলো কাজ করবে। যে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা সেটা থাকে না। যখন তুমি নিজের মধ্যে আবদ্ধ থাকো, যখন তুমি বেশি কথা কারোর সাথে বলো না, তুমি বেশি কথা বলতে মানে কি, যদি ঠিকঠাক বিষয়ে কথা হচ্ছে, একটা যে বিষয়ে কথা বলা যাবে, সে একটা ভালো জ্ঞানের কথা হচ্ছে, সেটা আলাদা কথা। ওই এর ব্যাপারে চর্চা, ওর ব্যাপারে নিন্দা, ওইসব যদি করা হয়, ওইসবের মধ্যে যদি আমরা থাকি, ওতে একটা আলাদা অ্যাংজাইটি, ওরিস এগুলো বেড়ে যায়। ওতে স্বাধীনতা থাকে না, মানে আমরা স্বাধীন রয়েছি, কিন্তু আমরা তারপরেও কিন্তু স্বাধীন নেই, আমরা অন্যান্য মানুষের দ্বারা প্রভাবিত হচ্ছি প্রত্যেকটা সময়। ওকে, এবং আমরা নিজেদের যে বুদ্ধি রয়েছে সেটা ইউজ করতে পারছি না। আমরা দেখাচ্ছি সবাইকে যে দেখো আমরা খুব স্বাধীন, আমরা যা চাইছি তাই করতে পারছি, আমরা মজা করছি বা কিছু, কিন্তু না। ওকে, এবং যারা এই জিনিসটাকে, তাদের পরিবারের যে সকল লোকেরা এই জিনিসটা বা মহিলারা যে এই জিনিসটাকে সাপোর্ট করছে, তারাও জানে যে এই জায়গাতে থাকলে একটা আবদ্ধ থাকবে। ওকে, মানে ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা সেটা থাকবে না। যখনই তুমি সবার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যখন নিজের ওপর ফোকাস দেবে, নিজের মানে কাজগুলো করবে ঠিকঠাকভাবে, উল্টোপাল্টা গসিপে থাকবে না, নেগেটিভিটির মধ্যে থাকবে না, পুরোপুরি পজিটিভ মাইন্ডসেট তোমার থাকবে, সেই পার্সনের অরা আলাদা। সেই পার্সন সব থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি। যে জিনিসটা তুমি, সেটা তারা খুব ভালোভাবে জানে যে তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি, তোমাকে কোনো জায়গাতে ওরা আবদ্ধ করতে পারবে না, কেউই আবদ্ধ করতে পারবে না। ওরা কেন তো, কিন্তু তারা কিন্তু আবদ্ধ অলরেডি রয়েছে, যে কারণে তারা সবসময় বাঁধার চেষ্টা করে। যে পার্সন খাঁচাই বন্দি থাকবে, সেই চাইবে অন্য কাউকে খাঁচাই বন্দি করতে। যে পার্সন মুক্ত হবে, সে কখনো কোনো পশু পাখি থেকে দূরের কথা, কোনো মানুষকেও বন্দি করে রাখতে পারবে না। সেটা ঘরে পোষ্য হিসেবে হতে পারে, যাই হিসেবে হতে পারে, সে মানে বন্দি করবে না, কাউকে নিয়ে এসে পুষবে না, ওগুলো তার মধ্যে হবে না। সে ইন্ডিপেন্ডেন্ট, সে ফ্রি, তার কাউকে আবদ্ধ করার প্রয়োজন নেই। সে যখন নিজে আবদ্ধ থাকবে কারোর দ্বারা, সে নিজে কোনো কেজের দ্বারা মানে খাঁচার দ্বারা বন্দি থাকবে কোনোভাবে, সে কিন্তু অন্যকেও বন্দি করবে। তোমরা দেখবে যারা মানে একদম পুরোপুরিভাবে সশক্ত পার্সন আর কি, মানে মেন্টালি পুরো ফ্রি পার্সন, ইন্ডিপেন্ডেন্ট পার্সন, সেই পার্সনগুলোর কিন্তু এরকম পিছু টান বলো বা কিছু এরকম ব্যাপার থাকবে না। তাদেরকে কেউ কোনোভাবে আবদ্ধ করতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তারা যদি কোনো কিছু বলেও থাকে, কোনো কথা বা কিছু, সেই কথার দ্বারাও তুমি আবদ্ধ করতে পারবে না। কেন? কারণ তারা জানে কতটা কি বলতে হয়, কি বলতে হয়, কেমনভাবে বলতে হয়, এবং সেই জায়গাতে কিছু হলে সে কীভাবে সেটা ম্যানেজ করবে। কিন্তু সেই ম্যানেজ করা বা কীভাবে বলতে হয়, কীভাবে করতে হয়, সেটা একটা লিমিটেশন পর্যন্ত হয়। তুমি যদি একটা পার্সনের সাথে লাগাতার প্রত্যেকদিন অন্য পার্সন নিয়ে আলোচনা করতে থাকো, দিয়ে নিজের স্ট্যান্ডার্ড লো করো, সেক্ষেত্রে তো তুমি সেটা পারবে না। সেই জিনিসটা কিন্তু এই সময় তাদেরকে খুব সমস্যা দিচ্ছে, যেটার পুরো দোষারোপ তারা তোমার উপর করতে চায়, যে সব কিছু আজকে যা যা সমস্যা, অ্যাংজাইটি, ওরিজ, টেনশন যা যা তারা নিয়ে চলছে এই সময়, সেটা তোমার জন্য হচ্ছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি তাদের নিজেদের দোষ, এখানে তোমার কোনো কিন্তু ফল্ট নেই। যে জিনিসটা এই সময় তাদের বুঝে উঠতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু সময় যাওয়ার পর তারা কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জালটা কিসে রয়েছে, মানে মানে এই যে জালটা, এই যে ফাঁদটা রয়েছে, এই ফাঁদটা কোথা থেকে আসছে, এবং কেন তুমি এমন একজন পার্সন, কেন তোমার কোনো রকম কিছু সমস্যা নেই, কেন তুমি এত শান্তিতে রয়েছো, তোমার কেন কোনো অসুবিধা হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু এরা মানে বুঝতে পারবে যে তুমি এত ফ্রি ইন্ডিপেন্ডেন্ট কী করে, কী বিষয়গুলো তাদের মধ্যে থাকলেও তারা এত বেশি ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ফিল করতে পারবে। তো এই কারণেই কোনোরকমভাবে তারা মুখ লুকোচ্ছে, যে
তোমার যা যা করতে চাইছে সেটা তো পাচ্ছে না, উল্টে তারা একটা আলাদা রকমের অ্যাংজাইটি, ওরিস, টেনশন এইসবের মধ্যে কিন্তু পুরোপুরি ঢুকে গেছে, যেখানে তোমাকে তারা ওই এনার্জিতে দেখতে চেয়েছিল সেই এনার্জিতে আজকে নিজেরা বসে রয়েছে। তারা মানে বিভিন্ন রকম ট্যাকটিক্স, বিভিন্ন রকম বদমাশি করে ওই এনার্জিতে তোমাকে দেখতে চেয়েছিল, কিন্তু তুমি এমন একজন পার্সন তুমি কিছু করোনি, তুমি কিছু বলোনি, তা সত্ত্বেও তারা ওই এনার্জিতে চলে গেছে। এটাই হয়। তো এটাই ছিল রিডিংটা তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু তোমরা করবেই।